বহরমপুরের চেনা ভাগীরথী নদী ঘাট থেকে নৌকায় চেপে ওপারে যাওয়ার এই পথটা যে কতটা সুন্দর তা হয়তো প্রতিদিনের তাড়াহুড়োয় আমাদের চোখ এড়িয়ে যায়। আজ নিয়াল্লিশপাড়া হল্ট স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে আমাদের সফর সোজা আজিমগঞ্জের দিকে। রেল লাইনের দুপাশে সবুজ আর ট্রেনের এই দুলুনি এক অদ্ভুত শান্তি দেয়। ইতিহাসের খোঁজে নয়, আজ আমাদের এই সফর কেবলই পথ চলার আনন্দ উপভোগ করুন। চলুন, নদী আর রেলপথের এক দারুণ জুটিতে আজ আমরা পৌঁছে যাই রানী ভবানীর ঐতিহাসিক বড়নগরে। আজিমগঞ্জের ইতিহাস ও বড়নগরের মন্দিরগুলোর বিস্তারিত দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দেওয়া আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর জার্নিটি। ভাগীরথীর বুকে নৌকোর এই দুলুনি আর ঠান্ডা হাওয়া শহরের ব্যস্ততা থেকে মুহূর্তে মুক্তি দেয়। নদীপথের এই শান্ত রূপ সত্যি অসাধারণ। ঘাট পেরিয়ে এবার একটা টোটো ধরে আমাদের রওনা দেওয়ার নিয়াল্লিশপাড়া হল্ট স্টেশনের উদ্দেশ্যে। দুপাশের চেনা গ্রামীণ পরিবেশ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম নিয়াল্লিশপাড়া হল্ট স্টেশন। ওই একটা ট্রেন চলে গেল, এটা দাঁড়ায় না এগুলো। সুপ্রিয় আমার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন এই মুহূর্তে আছি নিয়াল্লিশপাড়া হল্ট স্টেশনে। স্টেশনটা আপনাদের কাছে খুব অপরিচিত মনে হচ্ছে, হওয়াই স্বাভাবিক, কারণ এমন একটা অপ্রতুল স্থানে আমি এসেছি। সেই স্থানটি হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ঠিক বহরমপুর কোর্ট যে স্টেশন, সেই স্টেশনের পাশেই যে ভাগীরথী নদী, সেই ভাগীরথী নদীর ঠিক অপর প্রান্তেই হচ্ছে আপনার এই নিয়াল্লিশপাড়া হল্ট স্টেশন, যেটা নাকি ব্যান্ডেল কাটোয়া বা ব্যান্ডেল আজিমগঞ্জ বা এখান থেকে পুরো শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসাম, গুয়াহাটি যে সমস্ত লাইন যাচ্ছে হাওড়া সেকশন থেকে, তারই মাঝখানে একটি স্টেশন হলো এই নিয়াল্লিশপাড়া হল্ট। আর আজকে আমি এই স্টেশন থেকে যাব, এই যে আমার পেছনের যে নিয়াল্লিশপাড়া, এইখান থেকে যাব আমি আজকে আজিমগঞ্জ। আপনারা দেখতে থাকুন সেখানে এই ট্রেন যাত্রা। আমি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার সাথে, আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। এখন ট্রেন আসতে দেরি আছে, তো যখন ট্রেন আসে তার ঠিক 10 মিনিট আগে কাউন্টার খোলে এবং তখন টিকিট দেওয়া হয়। ট্রেন আসবে 1:32-এ, আমি যেটা দেখে রাখলাম, কাটোয়া থেকে আজিমগঞ্জ যাবে, তো আমি সেই ট্রেনটাই ধরবো। তো একটু আগাম চলে আসলাম। আমি ওই ভাগীরথী নদী, মানে গঙ্গা যেটাকে বলা হয়, ওই নদী ক্রস করে নৌকা পার হয়ে আমি খাগড়ার থেকে ওইটা পার করে তারপরে আমি এপারে চলে আসলাম। তো দেখতে থাকুন আজকের এই যাত্রা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শুনশান একদম গ্রাম্য পরিবেশ। এখানে মূলত মুসলিমদের সংখ্যাটাই বেশি এবং এটা নবগ্রাম বিধানসভার আন্ডারে পড়ছে এবং বহরমপুর কেন্দ্রের মধ্যেই এটাও যুক্ত রয়েছে এই জায়গাটা। একটা গ্রামে কোনো কল দেখতে পাচ্ছি না, তো একজন গ্রামের একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, ও এই যে কল, এইটা মনে হয় নাকি? হ্যাঁ, এই যে মন্দির, বললো মন্দিরের কাছে, এই যে মন্দির, এই যে কল। যা, হ্যাঁ পাম্প।
আর নাহলে এই যে ধরো না না ভালো। এ দেখো তুমি কিসের পাড়া দিলা গো? কিসে? ইস ওহো গুয়ে পাড়া দিল। ঠিক তুমি আছে মানে সত্যি একটুখানি। এখনো ট্রেন আসতে আধা ঘন্টা বাকি আছে, আর একটু জল খেলাম, বেশ ভালো। আমাদের ওদিকে তো এখন টিউবওয়েল দেখাই যায় না, তাই না? না উপরে যাচ্ছি, দেখি টিকিট দেওয়া স্টার্ট করেছে কিনা। দেখুন আমরা এখানে এখন বসেছি, টিকিট কাউন্টার খোলেনি, আর স্টেশনটা দেখুন কত শুনশান। কাউন্টার খুলেছে কিন্তু টিকিট কাউন্টার লোক নেই। ওই তো মানে যখন ট্রেন আসার সময় হবে ঠিক তার 10 মিনিট আগে এরা দেয়, তো ওঠে তো গুনে গুনে 10 জন। স্টেশনটা দেখুন, আমরা যে কোলাহলের মধ্যে থাকি, আর এই কোলাহল থেকে বেরিয়ে এই কীভাবে মুক্ত পরিবেশটা দেখুন একটু স্টেশনটা। আবার আজান দিচ্ছে। যখন ট্রেনের টাইম সব জানা আছে তখন এসে সব লোকজন আসে। দেখুন কেমন শুনশান। দূরে আজান দিচ্ছে, সেই আওয়াজটা আসছে ওখানে, বুঝতে পেরেছেন? খুব ভালো লাগে এইসব পরিবেশগুলো না, খুব সুন্দর লাগে। আর এখানে কিন্তু প্রচুর একটা জিনিস দেখলাম, মানে প্রচুর সজনে গাছ, প্রচুর সজনে ঝুলছে সব জায়গায়। ট্রেন আমাদের চলে এসছে। আজিমগঞ্জ চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে আসো। আয় আয় আয়। এটা তো চলো, দাঁড়া, এখানেই দাঁড়া। ছেড়ে দিল নিয়ালিশপাড়া হল্ট। নিয়ালিশপাড়া হল্ট থেকে কোর্ট।
এই হলো ডাহাপাড়া ধাম। সুন্দর একটা গ্রামের পরিবেশ। আমরা এসে পৌঁছালাম ডাহাপাড়া ধামে। এখান থেকে জগৎবন্ধু আশ্রম একদমই কাছে, তবে সব ট্রেন তো আর এখানে দাঁড়ায় না। আর নিয়ালিশ পাড়াতেও সব ট্রেন দাঁড়ায় না। আপনাকে খাগড়াঘাট যে রোড আছে, যে রোড স্টেশন, সেই স্টেশনে আপনার সব ট্রেন দাঁড়ায়। তো এখান থেকে আপনি খুব সহজেই জগৎবন্ধু আশ্রম যেতে পারবেন। নচেত লালবাগ রোড যেটা দেখালাম, মানে লালবাগ কোর্ট যেটা, ওখানে আপনি নামলে ওখান থেকে একটু বেশি ভাড়া লাগে। ওখান থেকে আপনি টোটোতে সহজে চলে যেতে পারবেন। চলুন, ছেড়ে দিল ট্রেন। জগৎবন্ধু আশ্রম সংক্রান্ত যাতায়াতের এবং সেই আশ্রমের পরিবেশের উপরে ভিত্তি করে একটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে। এছাড়াও ভিডিওটির লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখানেও অনুসরণ করে নিতে পারেন। আমরা ঢুকে যাচ্ছি আজিমগঞ্জ জংশন স্টেশনে, কিন্তু আমি নামবো আজিমগঞ্জ সিটিতে, কারণ ওখান থেকে একটু সুবিধা হবে। আমি যেখানে যাবো চারগঙ্গা মন্দির, তো সেটা একটু কাছে হয়। জংশন থেকে যাওয়া যায়, জংশন থেকে একটু দূর হয়, ওটা হলে সুবিধা হয়। আর এই দেখুন, এই একটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে রামপুরহাটের লাইন। এখান থেকে যাচ্ছে, এখান থেকে রামপুরহাট শিউরির লাইন এখান থেকে হয়ে যাচ্ছে। যার জন্য এটা হচ্ছে আজিমগঞ্জ জংশন। এই ট্রেন ঢুকছে কার নিয়ে, আর এদিকে যে লাইনটা চলে গেল, এই লাইনটা রামপুরহাট থেকে আসছে, রওনাটি রামপুরহাট। চেঞ্জ ফর নলাটি ব্রাঞ্চ ট্রেন। দেখুন, নলাটি যাওয়ার জন্য গাড়ি পরিবর্তন করুন, ট্রেন পরিবর্তন করুন। আর এই প্ল্যাটফর্মে ঢুকছে। এই মুহূর্তে আমি চলে আসলাম আজিমগঞ্জ জংশন স্টেশনে। আর আমি নামবো আজিমগঞ্জ সিটির পরে। আমি জিজ্ঞাসা করলাম, ট্রেনটা বললো দাঁড়াবে, ওটা হলে সুবিধা হয়। তাহলে এখান থেকেই অটোটা বা এই টোটোটা ধরতে হতো আর কি। যদিও এখানে কেউ টোটো বলে না, সবাই টুকটুক বলে। তো যাই হোক, এই হচ্ছে প্ল্যাটফর্ম। দেখুন, এখানে মোটামুটি মানে নর্থ বেঙ্গল যাওয়ার সমস্ত গাড়ি, আসাম গুয়াহাটি যাওয়ার সমস্ত গাড়ি এই স্টেশনটায় দাঁড়ায়, যেহেতু জংশন স্টেশন। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। চলুন ওপারটা দেখিয়ে দিই। এই দেখুন, এখানেও দাঁড়িয়ে আছে ট্রেন। এখানে হাওড়া রামপুরহাট ইন্টারসিটি দাঁড়িয়ে আছে। 53053 কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার আজিমগঞ্জ থেকে ছেড়ে দিল। আসলে দেখলাম সবুজ সিগন্যাল, গ্রিন সিগন্যাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু জানি না কী কারণে, হয়তো গার্ড সাহেব যতক্ষণ অ্যালাউ না করে ততক্ষণ ছাড়বে না। আর আমরা নেমে যাব এর পরের স্টেশন আজিমগঞ্জ সিটিতে। এই যে প্ল্যাটফর্মটা দেখে নিন। আর এখানে একটা হাজারদুয়ারির ছবি পেন্টিং করা হয়েছে।
এসে গেছে আজিমগঞ্জ সিটি, একদমই কাছে। নামো, নামো। চলো আস্তে আস্তে নামো। এই আজিমগঞ্জ সিটিতে চলে আসলাম, জংশন থেকে সিটি হ্যাঁ। একদমই কাছে, হেঁটেই আসা যায়। যাই হোক, ট্রেন যখন দাঁড়ালো তাতে আর কোনো অসুবিধা নেই। চলুন এবার বাইরে যাই। আর এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দর। কি মন্দির জানি না, এখানকার লোকাল লোকরা বলতে পারবে। 53053 ট্রেন কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার ছেড়ে দিল আজিমগঞ্জ সিটি থেকে। এ চলে যাবে এবার পরবর্তী স্টেশনগুলোতে। আমরা এখন দেখি বাইরে বেরোই। আর এই হচ্ছে আজিমগঞ্জ সিটি প্ল্যাটফর্ম। আর এদের একটু খিদাও পেয়েছে না, খিদা পেয়েছে না, জল খাবি? ঠিক আছে চলো। অবশেষে আমরা চলে এলাম রানী ভবানীর বড়নগরে। এখানকার মন্দিরের ইতিহাস জানতে কিন্তু আগের ভিডিওটি দেখতে ভুলবেন না। নদী আর রেলের মেলবন্ধনে আজকের এই ছোট সফরটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং রুচিসম্মত হলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই রকম আগামী দিনে ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন। যাওয়ার আগে বলতে চাই, আমি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার সাথে। আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। আমি কৌশিক বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার এইরকমই কোনো ঐতিহাসিক স্থান বা অন্য কোনো ভ্রমণ কেন্দ্র নিয়ে আগামী পর্বের আগামী ভিডিওতে। নমস্কার।